তেলের এই ভোজ্য তেলের বাজারে কয়েকদিন ধরে চলা অস্থিরতা অবস্থার মধ্যে বোতলজাত সয়াবিন তেল ও খোলা তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা বাড়ানো হয়েছে। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্য তেল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়। সর্বোপরি বাস্তব সমস্যা সমাধান করার জন্য আমরা এই মূল্যটাকে যৌক্তিক পর্যায়ে কতটুকু বাড়িয়ে নিলে ইন্ডাস্ট্রির সাথে নেগোশিয়েট করে আমরা ইন্টেনসিভ নেগোসিয়েশন করেছি এবং এই নেগোসিয়েশনের পরে আমরা একটা মূল্য স্থির করেছি। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ১৭৫ টাকা, খোলা সয়াবিন বিক্রি হবে ১৫৭ টাকা। আগে বোতলজাত তেল ১৬৭ টাকা ও খোলা তেল ১৪৯ টাকা ছিল। এই প্রাইসটা আমরা আসলে একটা ফর্মুলার মাধ্যমে আসি। এই ফর্মুলাটা একটু আপনাদেরকে বলি। ফর্মুলাটা হচ্ছে আপনার এক্স বন্ড, ইন বন্ড ভ্যালু এবং হচ্ছে আপনার এলসির ভ্যালু, গত এক মাসে যে এলসি খোলা হয়েছে তার ভ্যালু। এই তিনটার অ্যাভারেজের মাধ্যমে এই ভ্যালুটাতে আসা হয়। তার সাথে বিভিন্ন প্রসেসিং ফি, বটলিং ফি, এগুলো সবগুলোকে যোগ করে এই ফর্মুলাটা 2011 সাল থেকে এক্সারসাইজ হয়ে আসছে এবং এই ফর্মুলার ভিত্তিতে আমরা একটা ভ্যালুতে আসি। যে দামটা ছিল আগে লিটারে 167 টাকা, সেটাকে আমরা এখন আপনার 175 টাকা লিটার হিসাবে এমআরপি হিসাবে আমরা ধার্য করেছি। তার মানে 8 টাকা লিটারে বেড়েছে। বাণিজ্য উপদেষ্টা বসিরউদ্দিন বলেন, বেশ কিছুদিন ধরে বাজারে তেলের ঘাটতি রয়েছে। এ নিয়ে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। মুক্তারাও অস্বস্তিতে রয়েছে, সেজন্য নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বাজারে আর তেল সরবরাহের ঘাটতি হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। কার্যকরী হবে আশা করা যায় এবং এটা যেহেতু আমরা বাস্তব ভিত্তিকভাবে নির্ণয় করেছি সমস্ত কিছুকে বিশ্লেষণ করে, তো আমরা আর নতুন করে যেটাকে স্পেকুলেশন বলা হয় ইংরেজিতে, সঠিক বাংলাটা আমার এই মুহূর্তে মনে হচ্ছে না। স্পেকুলেশন অনুমানের উপরে ভিত্তি করে যে একটা মজুদ তৈরি হয়, আমরা আশা করি যে আমরা সমস্ত কিছু বাস্তব ভিত্তি করে নির্ণয় করার ফলে এই অনুমান নির্ভর মজুদদারিটা আজকে থেকে ইনশাআল্লাহ বন্ধ হবে। তিনি বলেন, গত এপ্রিলে ১৬৭ টাকা দাম নির্ধারণ করা হয়েছিল। এরপর এখন পর্যন্ত বিশ্ববাজারে দাম অনেকটা বেড়েছে, যে কারণে দেশের স্থানীয় মজুদদারি বেড়েছে। তবে তেলের পর্যাপ্ত মজুদ আছে, অনেকে কিনে মজুদ করছে। দেশে বিদ্যমান যে মজুদ তেলের আছে তা যথেষ্ট সন্তোষজনক, মজুদের কোনো ঘাটতি নেই। আমরা সমস্ত রকম তথ্য বিশ্লেষণ করে দেখেছি, কিন্তু ছোট ছোট জায়গা থেকে শুরু করে সকল জায়গায় এক ধরনের মজুদদারি তৎপরতা আমরা দেখতে পেয়েছি। তো সেগুলোকে আমরা ভোটাধিকারের মাধ্যম থেকে। তরুণ বেগী, ভোরের পাতা, ঢাকা।